ভূপৃষ্ঠ থেকে অলৌকিকভাবে পড়ছে স্বচ্ছ পানির ধারা। তীব্র তাপদাহে চতুর্দিকে যখন পানির জন্য হাহাকার, তখন ভূপৃষ্ঠের এই পানিকে আশীর্বাদ মনে করছেন স্থানীয়রা। এলাকার মানুষ এর নাম দিয়েছেন জাদুকল। যে পানি ক্ষেতের জন্য, আবার নিজেদের রান্না বান্না, ঘরের কাজে সবকিছুতে আমরা ব্যবহার করি। শেরপুর জেলার সীমান্ত এলাকাটি পাহাড় বেষ্টিত হওয়ায় সুপেয় পানির সংকট থাকে সারা বছর। তবে শ্রীবরদী উপজেলার সীমান্ত ঘেঁষা 4টি গ্রামের মানুষ সামান্য টাকা খরচ করে জ্বালানি ছাড়াই 24 ঘন্টা অনবরত পাচ্ছেন অটোকলের সুপেয় পানি। না, 1 মিনিটও না, সারা দিন সারা রাত কি করবো, 24 ঘন্টা ক্ষেত চাষ করি। যে খরচ বেশি হয়েছে, আমরা আবাদ করি, বছরে আবাদ করি, স্ট্রিম, তারপরে আমন করি। অটোকল বদলে দিয়েছে ওই 4 গ্রামের মানুষের ভাগ্য। এই অটোকলের কারণে ওই সব গ্রামে শত শত কৃষকের বোরো আমন আবাদে পানির জন্য হাহাকার অনেকটাই কমে গেছে। বিদ্যুৎ ও তেল চালিত সেচের জন্য বসেও থাকতে হয় না তাদের। আর এলাকায় আমাদের অটোকল দিয়ে আমরা চাষাবাস করে জমিগুলা আমরা ফসল আদি করে থাকি। বিভিন্ন জায়গায় বিভিন্ন আমরা অটোকল দিয়ে আমাদের জন্য আমরা চাষ করি, আর কারণে বিল আমাদের টাকা সেগুলো আমরা দিতে হয় না, আমাদের খরচটা কম হয়। আমরা চাষাবাস করি, এই জন্য আমাদের লাভ হয়। অটোকলের প্রাকৃতিক পানির সেচ দিয়েই চলছে 4 গ্রামের প্রায় 1000 একরের ফসলের জমির চাষবাস। ফলে বছরে কয়েক কোটি টাকার সেচ খরচ বেঁচে গেছে গ্রামের মানুষের। এই অটোকল বছর থেকে আমাদের খরচ কম গিয়েছে, সাশ্রয় হইতেছে আর কি। তার আমাদের মেশিন ব্যবহার করতে হচ্ছে না, কারেন্ট বিল থেকে আমরা সঞ্চয় পাচ্ছি, এখন কিছুটা হলেও পাই। সরকারি পৃষ্ঠপোষকতায় এই পানির সুষ্ঠু ব্যবহার করে আশপাশের অনাবাদি আরো হাজার হাজার একর জমিতে বোরো আমন সহ বিভিন্ন ফসলের মাঠ সবুজ হয়ে উঠতে পারে বলে মনে করছে স্থানীয়রা। আমরা নিজের জন্য ব্যবহার করা হয়, তারপরে জমির জন্য চাষ করা হয়। ওইভাবে আরো যদি আরো অনেক জায়গায় এরকম অটোকল অটোমেটিক ভাবে যেরকম বোর্ডিং করলে আবার কল হবে, আমাদের এইদিকে অনেক জায়গায় বিভিন্ন জায়গাতে হয়। সরকার ওইভাবে যদি আমাদের জন্য আরো উন্নত বা সুন্দর করে আমাদের জন্য যদি আরো কিছু করে দিত, তাহলে আরো আমাদের জন্য আরো অনেক ভালো হইতো। গ্রামের অনেকেই এখন এই জাদুর কলের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। বছর জুড়ে পানির প্রবাহ একই রকম থাকায় গ্রামবাসী তাদের বাড়ির আশপাশের পতিত জমিতে প্রথমে সবজি এবং পরে বোরো সহ বিভিন্ন ফসলের চাষ করছেন। মানে আয়রন আছে আর কি, না কিন্তু ভালো আর কি, আমরা তো ব্যবহার করি, খাই, বাড়িতে ব্যবহার করি, সবাই খায় আর কি, না দোকানে তো। কোনো বৈদ্যুতিক মোটর বা ডিজেল চালিত মেশিনে নয়, ভূপৃষ্ঠ থেকে আপনা আপনি উঠছে পানি। সেই পানিতেই হচ্ছে সব ধরনের আবাদ। এই পানি ওঠার ফলে অনেক অনাবাদি জমিতেও এখন চাষ করা হচ্ছে ভিন্ন ভিন্ন ফসল। এই পানিতে আমরা আবাদ চাষ করি, কিছু কিছু আবার পরে আমাদের ওই যে জোড়া আছে, জোড়া থেকে বান দিয়া আমরা আবাদ করি। আবার কিছু জমি আছে অটোকল দিয়া, এই সামনে জমিটা এটা অটোকল, দুটা আছে, এই সামনে একটা, আবার এই সামনে একটা, আবার এটা আছে, আবার ওই যে সামনে একটা অটো আছে, আবার এর উপরে আবার একটা অটো আছে, আবার এই দিকে আবার একটা অটো আছে। তীব্র গরমে যখন মানুষের হাঁসফাঁস অবস্থা, চতুর্দিকে পানির হাহাকার, তখন এই এলাকার মানুষের শেষ ভরসা জাদুকলের পানি। যেমন এই যে অনেক সময় পানি থাকে না, এই যে এখন যে রোদের কারণে তো পানি নাই খেতে, যেন এই কলটার কারণে এই খেতে জমিতে একটু আগে পানি পাইতেছে, কিন্তু ওই যে অন্যান্য ওদিকে জমিতে ওদিকে পানি সেচ দিতেছে, আবার ওদিকে জমিতে ওইটাও পানি সেচ দিতেছে, এর জন্য আর কি। সুবিধার পাশাপাশি এই জাদুকলের অসুবিধাও রয়েছে। সারা বছর পানি প্রবাহ একই রকম থাকায় জমির পানি শুকায় না। পানি না শুকানোর ফলে অনেক ফসলের গোড়া পচে যায় এবং শীতকালীন কোনো ফসল ওই জমিতে আবাদ করা যায় না। নাহলে আমাদের এই জমিটা সবসময় অটো পানি আমাদের ক্ষেতে সবসময় পড়ে থাকে, যে আমাদের জমি এখানে খেত হয়ে থাকে আর কি। যদি পাইপ লাইনে দিতেন, সরকার থেকে দাবি জানাচ্ছি যে এই জিনিসটা করে দিলে আমাদের জন্য উপকার। দিন দিন ভূগর্ভস্থ পানির লেয়ার নিচে নামছে, যে কারণে ভূপৃষ্ঠের পানির ব্যবহার বৃদ্ধিতে কাজ করছে সরকার। তবে এই অটোকলগুলোতে ভূপৃষ্ঠ থেকে অটোমেটিক পানি উঠছে। এই পানি মেশিনের মাধ্যমে আশেপাশের এলাকায় সরবরাহ করতে পারলে পানির চাহিদা পূরণ হবে এবং বিদ্যুৎ খরচ কমে যাবে বলে ধারণা করছেন শ্রীবরদী উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ হুমায়ুন দিলদার। আমরা আসলে চাই যে ভূগর্ভস্থ পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হোক। আমরা জানি যে দিন দিন পানির লেয়ার কমে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা যদি ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে যদি আমরা ভূপৃষ্ঠের পানির ব্যবহার বাড়াতে পারি, তাহলে আমাদের দেখা গেছে যে পানির ক্রাইসিসটা অনেকাংশে কমে যাবে। কিন্তু আমাদের যে হারিয়াকোনা এলাকা, বিশেষ করে আমাদের শ্রীবরদী উপজেলার সিংহবর্ণা ইউনিয়নে কিছু কিছু জায়গায় নিচ থেকে অটোমেটিক পানি উঠতেছে। সেসব এলাকায় যদি আমরা সেচ প্রকল্পের আওতায় সেখানে যদি কিছু মেশিন স্থাপন করতে পারি, তাহলে আমার মনে হয় সেখানে বিদ্যুতের সাহায্য ছাড়াই
পানি উত্তোলন করা সম্ভব এবং এই পানি পরবর্তীতে সেচ কাজে ব্যবহার করলে কৃষিকার্যে যে খরচের কথা বলি সেই খরচ অনেকাংশে কমে আসবে।